ছিল না এফেসীয় পত্রে যে প্রত্যাপানিত্ব তিনি করবেন। আজ্ঞাবহ হতে সোজা নয়, আমরা পালন করতে পারি না। আমরা অনেক সময় ভুলেই যাই, মানুষকে হেয় জ্ঞান করি, কিন্তু এই হেয় জ্ঞানটা আমাদের করা উচিত নয়। ঈশ্বরের বাক্য তাই বলছে, না নির্বোধের মতন চলো না, তাই না? জ্ঞানবানের ন্যায় চলো, বুদ্ধিপূর্বক চলো। আমাদের সবার সাথে কিভাবে আমাদেরকে মিশতে হবে, আমরা সহভাগিতা করি, কিন্তু আমাদের আচার ব্যবহার, আমাদের এক একটা গিয়ে দেখলে আমাদের লোকে কি করে হাসবে এখনো পর্যন্ত। এই জন্য আমাদের যেন আমাদের দেখে যেন কেউ না হাসে। আমাদেরকে এমন নতুন নম্র হয়ে চলতে হবে যেন প্রভু যখন তারাও দেখবে এবং তারাও নিজেকে কি করবে, শুধরিয়ে নেবে। বুঝতে পেরেছো? তারাও নিজেকে শুধরিয়ে নেবে। তাই প্রভুর বাক্যে বলছে যে এই কারণে ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, যেহেতু সে আজ্ঞাবহ হয়েছিলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত সে আজ্ঞাবহ ছিল, তার জন্য উচ্চ পদে তাকে রাখা হয়েছে। আর এই উঁচু পদ পিতা ঈশ্বর তাকে দিয়েছেন। আর কি করছেন তিনি? উঁচু পদে বসে হাঁ করে বসে নেই, তিনি আমাদের মতন পাপীদের, একটু আগে বলছিলেন না, পাপী মানুষের জন্য কি করছেন? সর্বদাই প্রার্থনা করছেন পিতার দক্ষিণে বসে। কেন আমরা পাপী মানুষ নরকে চলে যাব? এটা তার বাঞ্ছা নয়, অনন্ত জীবন পায়, এটাই তার বাঞ্ছা। আমিন। হালেলুয়া। তাই প্রভুর বাক্য বলছে, দেখো কত সুন্দর, এই কারণ ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করেন এবং তাকে সেই নাম দান করেন যা সমুদয় অপেক্ষায় শ্রেষ্ঠ। একটু আগে বলছিলাম যেন যিশুর নামে স্বর্গ মাত্র পাতাল নিবাসীদের সমুদয় জানু, একটু আগে বলছিলেন না, তার নামে সমস্ত জানু তার কাছে পতিত হবে, তার নামে সমস্ত জিহ্বা তাকে স্বীকার করবে। যিশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত হন। পিতা ঈশ্বরকে মহিমান্বিত করার জন্য ওই নামকে, যিশুর নামকে ব্যবহার করতে হবে। যিশুর নামেই পরিত্রাণ। তাই প্রভুর বাক্য বলছে, এবার যাব আমরা মতি লিখিত সুসমাচার। আঠারো অধ্যায় 18 পদ। পৃষ্ঠা নতুন নিয়মে মতি 18 পদ 38 পৃষ্ঠা। আমি পুরোটাই পড়বো, 20 পদ পর্যন্তই পড়বো, 20 পদ পর্যন্তই পড়বো, 18 থেকে 20 পদ। আমি তোমাদেরকে সত্য কই দিয়েছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আবার আমি তোমাদেরকে সত্য কইতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি এক চিত্ত হও, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহাই করা যাইবে। কেননা যেখানে ভালো করে দেখো, 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাহাদের মধ্যে আছি। ঈশ্বরের বাক্য বলছে না, কার নামে আছি? যিশুকে যখন আমরা এই সামনে রেখে চলছি, আমেন, এই সহভাগিতা করছি, কার নামে করছি? যিশুর নামেই করছি। ভালো করে বুঝতে পারছো তোমরা? এবার কি বলছে দেখো, যে আমি তোমাদেরকে সত্য, কে বলছে? যিশু স্বয়ং নিজে বলছেন কি না, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে। তোমরা যদি কারো পাপ ধরে থাকো, কাউকে যদি ক্ষমা করতে না পারো, তাহলে ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না। এবং কারো যদি পাপ ক্ষমা করে দাও, ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন।
তাই প্রভুর বাক্য কত সুন্দর দেখো। তাই কি বলছে, আমরা এর আগে দেখেছি যে অপরাধ সকল, এখানে অপরাধ তিনি কি করছেন, ক্ষমা করতে বলছেন। ক্ষমা করো তো ক্ষমা পাবে, ঊর্ধ্বেও ক্ষমা পাবে। আর যদি যা বলছে না, যা বদ্ধ করবে তা বদ্ধ থাকবে, আর যা খুলবে তাই খোলা হবে। তাই প্রভু বাক্যে বলছে যে পৃথিবীতে যা মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে। আবার আমি তোমাদেরকে সত্য বলি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি এক চিত্ত হও। এখানে সহভাগিতা আমরা একজনের অতিরিক্ত আছি। আমরা যখন কি হই, মিলিত হই, এক চিত্ত হয়ে, বিভিন্ন হৃদয়, কিন্তু চিত্ত তখন এক হতে হবে। এক ঈশ্বর যখন আমরা আরাধনা করি, এক চিত্ত হয়ে যখন আমরা প্রার্থনা করি, প্রভু সেই প্রার্থনা তিনি শোনেন এবং তিনি উত্তর দেন। তাই প্রভু বাক্যে বলছে, আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাদের জন্য তাহাই করা যাবে। কার নামে করা যাবে? স্বর্গস্থ পিতার নামে, অর্থাৎ সেই যিশুর নামেই করা যাইবে। আমেন আমেন। যিশুর নামে সবকিছু হয়। আজকে আমরা প্রার্থনা যাচনা যা কিছু আছে আমরা যখন প্রভুর কাছে এনে ফেলি, প্রভু আমাদের সেই প্রার্থনা তিনি কি করেন, উত্তর দেন। আর তাই তো প্রভুর বাক্যে বলছে, যেখানে 2 থেকে 3 জন আমার নামে মিলিত হয়, আমি সেখানে উপস্থিত থাকি। কার নামে মিলিত হচ্ছে? যিশুর নামেই মিলিত হচ্ছে। তাহলে কার নাম ব্যবহার করছি? সহভাগিতা কার নাম ব্যবহৃত হচ্ছে? যিশুর নামই ব্যবহৃত হচ্ছে। হালেলুয়া। ওই জন্য যিশুর নামে আমাদের কি হয়, পরিত্রাণ আমেন হালেলুয়া নেমে আসে। প্রভুর বাক্য তাই বলছে, লোক লিখিত সুসমাচার কত লোক? লুক 10 অধ্যায় 10 অধ্যায় 10 অধ্যায় কত? 141 পৃষ্ঠা, 40-41 140-41 পৃষ্ঠা, নতুন নিয়মে। পেয়েছো? 17 থেকে 19। 17 থেকে 19। কালকে আমরা একটা সুন্দর বাক্য শুনেছিলাম, প্রভু দাস দিয়েছিলেন। আমরা জেনেছিলাম না, ওই প্রেরিতদের কাজে বিবরণে স্কিবার কথা শুনছিলাম। স্কিবার যে 7টা পুত্র ছিল, তারাও কি করছিল, ভূত ছাড়াচ্ছিল না, কিন্তু তারা কি করছিল, পেছনে কাকে রেখেছিল, ভূতগণকে রেখেছিল, তাই তো, দিয়াবলের আত্মাকে রেখেছিল, কিন্তু মুখে কার নাম বলছে, যিশু। তারাও জানে যিশুর নামে সমস্ত কিছু হয়, ভূত ছাড়ানো, শয়তানকে দূরীভূত করা, সমস্ত কিছু কার নামে হয়, যিশুর নামেই হয়। এইবারে দেখো, এই পদটা হচ্ছে একদম ওই রকমের ঠিক একই পদ, কিন্তু এখানে দেখো কি বলছে প্রভু পদে। পরে সেই 70 জন আনন্দে ফিরে আসিয়া কইল, প্রভু, সেই 70 জনকে কি করেছিল, ঈশ্বর আহ্বান করেছিল না, যে সবাইকে সেই শক্তি দেওয়া হয়েছিল যে এক একজন কাজ করো গিয়ে, তাই তো, তারা কাজ করেছিল, কিন্তু কাজ করে যখন ফিরে এসছে তখন কি বলছে, এবার দেখো, প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। তাহলে কার নামে হয়? প্রভু যিশুর নামে ভূতগণ বশীভূত হয়, অর্থাৎ দিয়াবলের আত্মা। তাই প্রভুর বাক্যে বলছে, তিনি তাদেরকে কইলেন, আমি শয়তানকে, তখন প্রভু যিশু খ্রিস্ট কি বলছেন দেখো, তিনি তাদেরকে কইলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিয়াছিলাম। তাহলে তিনি স্বর্গ থেকে তাকে ফেলে দিয়েছিলেন। মনে পড়ে কাকে ফেলেছিল? ফেলেছিল, তাই তো, স্বর্গ থেকে তাকে ফেলে দিয়েছিল, কেননা সে অহংকারী হয়ে উঠেছিল। হ্যাঁ, আর যারা অহংকারী, একটু আগে দেখছিলেন না, অহংকারীকে তিনি কি করেন, পতন ঘটান, আর কি করেন, একেবারে ফেলে দেন। ঠিক তাই কি করেছে, এবার দেখো, শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত হতে দেখেছিলাম। দেখো, আমি তোমাদেরকে সর্প বৃষ্টিক পদতলে দলিত করবার ও শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। এইবারে যখন আমি ওইটা ভাঙবো, এই যে জিনিসটা দেখো, যে বিদ্যুতের মতো শয়তানকে যে ফেলে দেওয়া হয়েছিল, বেশিরভাগ শয়তানকে, তারা এক একটা রূপ নিয়ে, আমরা জানি সেই শয়তান কি করে, মানুষকে নানান ভাবে ভ্রান্ত করে, মানুষকে ধরে নানা রকম ভাবে অত্যাচার করে।
আর এই সকলের জন্য প্রভু যীশু খ্রিস্ট কি করেছিলেন, তাদের উপরে সেই পাওয়ার দিয়েছিলেন যেন তোমরা সেই সকলকে দূরীভূত করতে পারো। আমেন। আমেন। আর সেই শক্তি, ভূত ছাড়াবার শক্তি প্রভুর তো ছিলই, কিন্তু আজ আমরা সেই সহভাগিতা করছি। পবিত্র আত্মার এক একটা বরদান আছে। আমেন। সেই সকল বরদানের মধ্যে এটাও একটা পাওয়ারফুল বরদান যেটা আমরা পাই, শয়তানকে ছাড়াবার বরদান। ভালো করে শুনছো তোমরা? শয়তানকে ছাড়াবার বরদান ঈশ্বর থেকেই আসে। প্রভু সেদিন দিয়েছিলেন 70 জনকে, তাই তো? এখানে বলছে 70 জনকে আমরা আপনার নামে কি করলাম? ভূত ছাড়ালাম। তারাও বশীভূত হচ্ছে, অর্থাৎ যিশুর নামে কি হয়? শয়তান বশীভূত হয়। তাই প্রভুর বাক্যে বলছে, দেখো আমি তোমাদেরকে সর্প বৃষ্টি পদতলে দলিত করিবার ও শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। সকল কিছুর উপর, এমনকি সেই সকল পোকা মাকড়, এমনকি বিষাক্ত বিষাক্ত বলছে না, বৃষ্টিক, বিচ্ছি, জানি সাপ কত বিষাক্ত বিষাক্ত, তাই তো? সেই সকল উপর কর্তৃত্ব করার ক্ষমতাও কি করছেন? তিনি দিচ্ছেন। অর্থাৎ সেগুলোকে তোমরা কি করবে? সমূলে বিনাশ করতে পারবে। সেগুলো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে বাক্যে শত্রুর সমস্ত শক্তির উপর কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করবে না। তথাপি আত্মারা, এখানে কি বলছে? তথাপি। এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট এক একটা বাক্যে, এক একটা কথাতে ঈশ্বরের অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না। আত্মা বলছে, যে সকল আত্মারা গিয়েছিল তাদেরকে বলা হচ্ছে, আজকে তিনি আমাদেরকে বলছেন, তোমরা যে ভূত ছাড়াচ্ছ বলে তোমাদের মনে আনন্দিত হচ্ছে, সেটা কিন্তু তোমরা করো না। তারপর কি বলছে? কিন্তু তোমাদের নামে যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ করো। তোমরা যে প্রভুর কার্য করছো, তাহাতেই আনন্দ করো। প্রভু আমাদেরকে সেই একটা পাওয়ার দিয়েছে, এগুলো নিয়ে যেন আমরা কি করি না, আর আমরা নিজেদের অনেক গর্বিত না করি, নিজেরা অনেক আনন্দিত না করি, কিন্তু আমরা যেন বুঝতে পারি সেগুলো আমাদের স্বর্গে লিখিত হচ্ছে। আমাদের একটা কাজ তিনি কি করছেন? লিখছেন। আমেন। এই জন্য আমরা খুব সতর্কভাবে আমরা যেন চলতে পারি। প্রভুর কাছে এসেছি, প্রভু সে আত্মা পেয়েছি। আত্মা হচ্ছে এমন জিনিস যেটাকে নিয়ে আমরা নয় ছয় না করি, আত্মাকে যত্ন করি, কিন্তু প্রভুর আনন্দ না করি যে এটাতে আমরা এটা হয়েছে ওটা হয়েছে না, কিন্তু সেটাকে যত্ন করে প্রভুর সঙ্গে শেষ দিনে যেন পেশ করতে পারি। হালেলুয়া। যে প্রভু আমি যত্ন করে রেখেছিলাম কি না, এইভাবে এইভাবে রেখেছি যেন তোমার সাথে সেদিন দেখাতে পারি। আমার আত্মাকে নির্মল রাখতে হবে। আমরা একটু আগে পড়ছিলাম না এই বই, আত্মাকে নির্মল রাখবো। তাই প্রভুর বাক্য কত সুন্দর, যত পড়ি তত ভালো লাগে। 19 পদ পর্যন্ত পড়লাম না? তাই প্রভুর বাক্য বলছে, দেখো কত সুন্দর, কত কিছুর উপরে ক্ষমতা তিনি আমাদেরকে দিচ্ছেন, আজকে সকলকে দিচ্ছেন। পবিত্র আত্মা যারা নবেনা করছে, পবিত্র আত্মা যারা সহভাগিতা করে, তাদের এক একটা বরদানে কি করেন? তিনি ভূষিত করেন। তাই প্রভুর বাক্যে বলছে, এবার যাবো প্রেরিতদের কার্য বিবরণী 3 অধ্যায়। এটা খুব সুন্দর বাক্য, সেদিনে দেওয়া হয়েছিল। তথাপি এই বাক্যটার মধ্যে এই বাক্যটা এসে যাচ্ছে 3 অধ্যায় 40 পৃষ্ঠা, নতুন নিয়মে 6 থেকে 10 পদ। আমরা সকলে জানি সেদিনকার প্রভু দাস বলছিলেন যে প্রভু কি বলেছিলেন? তোমরা সেই পবিত্র আত্মাকে কি করো? গ্রহণ করো। আর সেই গ্রহণ করার পর পিতর, যাকব, যোহন, তার শিষ্যেরা, এমনকি তার প্রেরিতেরা, তাই তো কি করেছিল? পবিত্র আত্মাকে গ্রহণ করেছিল। গ্রহণ করার পর কি করেছিল? তারা অলৌকিক কার্য তারা কি করেছিল? সম্পাদন করেছিল, তাই তো? অলৌকিক কার্য। পিতরের আমরা দেখি যে রুমাল ছুলেও কি করতো? অনেকে স্পর্শ হলে কি হতো? সুস্থতা লাভ করতো। পিতরের ছায়া কারোর উপর পড়লে কি হতো? সুস্থতা লাভ করতো।
এমনকি পিতর কাউকে স্পর্শ করলেও, মুখে বললেও কি হতো? সে সুস্থতা লাভ করতো। কত বড় ক্ষমতা! কার নামে করছে? যিশুর নামেই করছে। আজকে দেখো, তাই বলছে 6 পদ থেকে আমরা যখন, কিন্তু পিতর কাকে বলছে? খঞ্জকে বলছে, তাই না? পিতর কি বলছে দেখো, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরিত যিশু খ্রিস্টের নামে, একমাত্র কার নামে? যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও, হেঁটে বেড়াও, একমাত্র হেঁটে বেড়াও। খঞ্জ ছিল, তাই না? সে আমরা খঞ্জকে দিয়ে সুন্দর নামক দ্বারে সে বসে থাকতো আর ভিক্ষা করতো। ভিক্ষার আশায় পিতর যাকব জনের দিকে তাকিয়ে রয়েছে, তারা যেন কিছু দেয়। কিন্তু পিতর যাকব, আমাদের কাছে কিছু নাই, কিন্তু যা আছে সেটা হচ্ছে তাই দিয়ে তোমাকে যিশুর নাম, যিশুর নামে তুমি ওঠো, হেঁটে বেড়াও। আজকে আমাদেরকে তিনি বলছে তোমরাও হেঁটে বেড়াও। কার নামে হেঁটে বেড়াও? যিশুর নামে। চরণ দিয়েছে, আজ এই খঞ্জ তিনি করেননি, কিন্তু এই চরণকে যেন আমরা কাজে ব্যবহৃত করি। আমেন। সেই দিন খঞ্জ তাদের পেছন পেছন ছুটেছিল। আজকে আমরা যখন আত্মাতে যখন খুলেছে, আত্মার চক্ষু যখন বন্ধ ছিল, আত্মা যখন খঞ্জ ছিল, আমেন, কিন্তু আত্মার খঞ্জতা যখন দূরীভূত হয়েছে সেই পবিত্র আত্মার আগুনে, তখন আমাদের খঞ্জতা তিনি কি করেছেন? দূরীভূত করেছেন। খঞ্জকে যখন দূরীভূত করেছে, তখন আমাদের কি করেছেন? সবলীকৃত করেছেন। আর এই জন্য আমাদের বসে থাকার সময় নয়, এর জন্য আমাদের কি করতে হবে? যেখানে যেখানে সহভাগিতা, যেখানে যেখানে ঈশ্বরের আহ্বান, সেখানে আমাদের ছুটে যেতে হবে। আমেন। তাই প্রভুর বাক্যে বলছে, দেখো কত সুন্দর, যে রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যা আছে তাহা তোমাকে দান করি। নাসরিত খ্রিস্ট যিশুর নামে তুমি হাঁটিয়া বেড়াও। পরে তিনি তার দক্ষিণ হস্ত তুলিয়া ধরিলেন, তাহাতে তৎক্ষণাৎ তার চরণ গুলফ কি হলো? সবল হলো। আর সে লম্প দিয়া উঠে দাঁড়ালো, হাঁটিয়া বেড়াতে লাগলো, বেড়াতে বেড়াতে লম্প দিতে ঈশ্বরের প্রশংসা করতে করতে তাহাদের সহিত ধর্ম। সে কি ফিরে গিয়েছিল? কোথায় প্রবেশ করেছিল? ধর্মধামে প্রবেশ করেছিল। আজকে আমরা সুস্থতা যখন লাভ করেছি, তখন আমরা বাইরে ফিরে যাই না, আমরা কোথায় প্রবেশ করি? ধর্মধামেই প্রবেশ করি। ধর্ম অর্থাৎ যেখানে ঈশ্বরের আরাধনা হয়। আমেন। আর যখন প্রবেশ করি, তখন আরো ঈশ্বরের প্রশংসা করতে থাকি, যখন আর ওই সকল জীবনে আমাদের না ঘটে। হালেলুয়া। তাই প্রভু বাক্যে বলছে, দেখো সমস্ত লোক তাহাকে বেড়াইতে ঈশ্বরের প্রশংসা করিতে দেখিতে লাগিল, আর তারা তাকে চিনিতে পাইল যে সেই ব্যক্তি ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত, আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহাতে অতিশয় তারা কি হলো? চমৎকৃত হয়েছিল। বিস্ময়াপন্ন হইল, চমৎকৃত হলো, বিস্ময়পন্ন হলো, অবাক হয়ে গেল যে কি ছিল আর কি হলো। কি হলো ভালো করে বুঝতে পেরেছো ব্যাপারটা? আজকে আমরা কি ছিলাম, কি হলাম? জগতের মন্দ চর্চা, গিল্লা, এসব নিয়ে আমরা ছিলাম। মন্দ স্বভাব, যত রাজ্যের নোংরা, হয়তো অনেক কিছু না করলেও কিন্তু করেছি তো, তাই তো? করেছি তো, কেউ তো বলতে পারবেন আমরা করিনি, সকলেই করেছি, কেউ কম বেশি, কিন্তু করেছি। কিন্তু প্রভু আমাদের সেখান থেকে কি আর আসনে বসালেন না, কুলিনের আসনে বসিয়ে আত্মাকে কি করলেন? তিনি আমেন পবিত্র করলেন তার আত্মা দিয়ে। আত্মা ছিল নোংরা, জঘন্য, ষাঁড়ের ঢিবি মুখে পড়েছিল, সেইখান থেকে প্রভু কি করলেন? উঠালেন। তার আত্মা দিয়ে আমাদের কি করলেন? আমেন, আত্মা দান করলেন। হালেলুয়া। তারপর কি বলছে? প্রশংসা করতে করতে তার ধর্মধাম প্রবেশ করে সমস্ত লোক বেড়াইতে তাহাকে বেড়াইতে ঈশ্বরের প্রশংসা করতে দেখিল, আর তাহারা তাকে চিনিতে পাইল যে সেই ব্যক্তি ধর্মধামে সুন্দর নামে দ্বারে ভিক্ষা করিত, আর তাহার প্রতি যা ঘটেছিল তার অতিশয় চমৎকৃত বিস্ময়াপন্ন, অবাক হয়ে গেছিল। আজকে আমাদের দেখেও সকলে অবাক হয় যে প্রভুর আজকে কোথায় ছিলাম, কি হলাম। প্রভু দেখে তারা ভাবছে যে প্রভু সত্যি তারা গৌরব করছে। আজকে আমরা প্রভুর গৌরব করি, আমাদের সেই শক্তি প্রভু দিয়েছেন। হালেলুয়া। আত্মা নবীনা করলাম এই 9টা দিনে, আমাদের কোথা থেকে যে সময়গুলো চলে গেল আমরা জানি না। এক একটা দিন, এক একটা সময় কিভাবে প্রভু আমাদের জন্য খুলে দিয়েছিলেন। আজকে মাকে ধন্যবাদ দিই যে সত্যি আজকে ভিডিওটা খুলে দিয়েছিল, যেখানে এসে কি হচ্ছে আমরা তার স্তব স্তুতি করতে পারছি। স্তব স্তুতির জন্য ঈশ্বর একটা জায়গা তিনি কি করেছেন? মনোনীত করেছেন। সকলেতে পারে না,
অনেকে চেয়েও তা করতে পারে না। পারে না। ঈশ্বর এক একজনের মধ্য দিয়ে কি করছেন? কথা বলেন। হালেলুয়া। হালেলুয়া। তাই প্রভুর বাক্য কত সুন্দর। তাই বলছে ঈশ্বরকে এবার যাবো যোহনের 16 অধ্যায়, ফটাফট বার করো। দুশো 21 পৃষ্ঠা। প্রথম মানুষ, জন্য 16 অধ্যায় 23 পদ। 23 পদ। তেইশ পদ করছি, বুঝেছো? সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি না, আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকট যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে, কার নামে? যিশু নামে, যিশুর নামে। তিনি আমার নামে তোমাদেরকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে যা কিছু যাচনা, ভালো করে দেখো, যাহা কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ কি হয়? সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হয়। সুন্দর কথা বলেছে না? কি বলেছে দেখো, আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা বা জিজ্ঞাসা করিবে না। জিজ্ঞাসা করবে না এখানে বলছে না, অ্যাকচুয়ালি কি বলছে? নিবেদন করিবে না। কথা বুঝতে পেরেছো? সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিয়েছি, পিতার নিকটে যাহা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদেরকে তাহা দিবেন। আমার কাছে, অর্থাৎ পিতার কাছে যা যাচনা করছো, তিনি সেই পুত্রের নামে, ভালো করে বুঝতে পেরেছো? পুত্রের নামে, অর্থাৎ যিশুর নামে তোমাদিগকে তাহা দেবেন। অর্থাৎ যিশুর নামে সমস্ত কিছু তাকে দেওয়া হবে। অর্থাৎ পার্থিব বিষয় হোক, আধ্যাত্মিক বিষয় হোক, যা কিছু হোক, তিনি পিতার নামেই, সে অর্থাৎ পিতার কাছে যখন যাচনা করবে, পুত্রের নামেই তাহা দেওয়া হবে। অর্থাৎ যিশুর নামেই তাহা দেওয়া হবে। কথাটা বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু। এবার বলছে, পিতার নিকটে তোমরা যা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদেরকে তা দিবেন। এই পর্যন্ত তোমরা আমার নামে যা কিছু যাচনা করো নাই, অর্থাৎ আমার নামে তোমরা যা কিছু চাও নাই, অর্থাৎ আমার জন্য তোমরা যা কিছু চাও নাই, তা এখন কি করো? যাচনা করো, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। অর্থাৎ সেই আত্মাকে তোমরা কি করো? চেয়ে নাও পিতার কাছ থেকে, তাহলে তোমরা তা পাবে এবং তোমাদের আনন্দ কি হবে? তা সম্পূর্ণ হবে। আমেন। সে আত্মা হচ্ছে খ্রিস্টের আত্মা, অর্থাৎ খ্রিস্টকে আমাদের চেয়ে নিতে হবে। হালেলুয়া। যাচনা এই পর্যন্ত যাহা করো নাই, তাহা চেয়ে নাও, আর তোমরা তা পাবে, যাতে তোমাদের আনন্দ কি হয়? সম্পূর্ণ হয়। তিনি আনন্দকে কি করতেছেন? আমাদের সম্পূর্ণ করতেই এসেছেন। আমাদের আনন্দ অসম্পূর্ণ, কেন আমরা একটা সময় মরার মতন হয়ে যাই। আত্মা যখন ঘুমিয়ে যায়, তখন মরা। কেন? খ্রিস্টের বাক্য থেকে যখন আমরা দূরে থাকি, তাই তো? বাক্য থেকে যখন দূরে থাকি, তখন আমরা হয়ে যাই মৃত। কিন্তু যখন আমরা খ্রিস্টের কাছে আসি, খ্রিস্টের বাক্যের কাছে আসি, তখন আমরা জীবন পাই, জীবিত হই। হালেলুয়া। এবং আমাদের আনন্দ কি হয়? সম্পূর্ণ হয়। এবার যাব পেরিতদের নিবন্ধী 4 অধ্যায়, ছক করে পেরি। দুশো 42 পৃষ্ঠা। বলছি 4 অধ্যায় 12 পদ। 12 পদ। আর অন্য কারো কাছে কি আছে? পরিত্রাণ পরিত্রাণ নাই। নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে
পরিত্রাণ পাইতে পাইতে হইবে। হইবে। পরিত্রাণ পেতে গেলে আর অন্য কোথাও যেতে হবে না, অন্য কাছে, অন্য কোনো দেবতার কাছে যেতে হবে না, অন্য কিছু কারোর কাছে, পাথরের কাছে, গাছের কাছে গিয়ে মাথা ঠেকাতে হবে না। মাথা ঠেকাতে হয় আকাশের নিচে এমন কোনো নাম নাই যে নামে পরিত্রাণ পাওয়া যায়, এক নামে, যিশু নামেই পরিত্রাণ। একমাত্র যিশুকে আমাদের জীবনে প্রয়োজন আছে, আমাদের যিশুর নামেই আমাদের পরিত্রাণ, অর্থাৎ মুক্তি আমাদের প্রভুই দেন। হালেলুয়া। আজকে মুক্তি তিনি আমাদের দিচ্ছেন। হালেলুয়া। সুন্দর বাক্য না? সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। হালেলুয়া। এইভাবে যেন আমরা যিশুকে আমাদের জীবনে ব্যবহার এইভাবে মেনে করতে পারি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে। হালেলুয়া। যিশুর নামকে যেন আমরা ঠোঁটের আগে রাখতে পারি, যিশুর নামেই আমরা জানি পরিত্রাণ। আজকে আমরা কিছু হয় তো আমরা কি করে যিশু 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 করতে থাকি না? আমাদের কোনো কিছু প্রবলেম হয় তো আমাদের ছেলেদের হোক, আমাদের কিছু হোক, যিশু তুমি এটা করো, যিশু তুমি ওটা করো, তাই তো? যিশুই আমরা যিশুর নামকে জানি, যিশুর নাম নেব আর প্রভুর সঙ্গে সঙ্গে করবেন। কদিন আগে আমি পায়েসের ব্যথা ভুগছিলাম, নাম নিলাম, প্রভুর সঙ্গে সঙ্গে ব্যথা কোথায় চলে গেল। তিনি সবকিছুর মূলে আমরা জানি যিশু নামেই ত্রাণ, অর্থাৎ যিশু নামে কি আছে? মুক্তি আছে, শক্তি আছে। হালেলুয়া। হালেলুয়া। এই শক্তি, এই আনন্দ আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকেই আসে। হালেলুয়া। একমাত্র কারো কাছে তাই বলছে না, লাস্টে কি বলছে? আর আকাশের নিচে এমন কোনো নাম নাই যে নামে পরিত্রাণ পাওয়া যায়, একমাত্র যিশুর নামেই পরিত্রাণ। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এই হলো প্রভু যীশুর সুসমাচার। আমেন।